আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাব যে নিজের জীবনকে খুব সুখী মনে করত। টাকা পয়সা, সম্মান, বড় বাড়ি কিছুই তার কম ছিল না। কিন্তু তার সংসারের ভিতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল অশান্তির আগুন। কারণ সে ভুলে গিয়েছিল ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, ন্যায় বিচার। আজকের গল্প একজন স্বামী এবং তার 4 স্ত্রীর জীবনের গল্প। একটি গল্প যা আমাদের অনেক বড় শিক্ষা দেয়। বাংলার একটি শান্ত গ্রামের নাম ছিল নূরনগর। সেই গ্রামের একজন পরিচিত ব্যবসায়ী ছিল হাজী করিম। মানুষ তাকে খুব সম্মান করত। সে নিয়মিত মসজিদে যেত, দান সৎকা করত, গরিবদের সাহায্য করত। কিন্তু তার ব্যক্তিগত জীবনে ছিল এক কঠিন পরীক্ষা। তার ছিল 4 জন স্ত্রী। প্রথম স্ত্রী রাহিমা খুব ধৈর্যশীলা ও শান্ত স্বভাবের। দ্বিতীয় স্ত্রী সালমা খুব আবেগপ্রবণ। শুরুর দিকে তাদের সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু সময়ের সাথে সাথে করিম সাহেবের মন ধীরে ধীরে মারিয়ার দিকে বেশি ঝুঁকে পড়তে লাগল। করিম সাহেব প্রায়ই মারিয়ার ঘরে বেশি সময় কাটাতেন। বাজারে গেলে তার জন্য আলাদা করে দামি শাড়ি, প্রসাধনী আর গয়না কিনে আনতেন। অন্য স্ত্রীদের জন্য আনতেন সাধারণ জিনিস। একদিন রাতে তিনি মারিয়ার জন্য একটি সুন্দর সোনার হার নিয়ে এলেন। মারিয়া খুশি হয়ে বলল, আপনি শুধু আমাকেই এত ভালোবাসেন, তাই না? করিম সাহেব হেসে বললেন, তুমি আমার কাছে বিশেষ। তারপর তিনি নিজ হাতে মারিয়ার গলায় সোনার হারটি পরিয়ে দিলেন। কিন্তু তারা কেউ খেয়াল করেনি। দরজার বাইরে দাঁড়িয়ে সালমা সব দেখছিল। সেই মুহূর্তে সালমার বুকের ভিতরটা কেঁপে উঠল। পরদিন সকাল থেকেই বাড়ির পরিবেশ বদলে গেল। সালমা রাগ করে বলল, আমরা কি আপনার স্ত্রী নই? সব ভালোবাসা আর সব দামি জিনিস শুধু মারিয়ার জন্য কেন? করিম সাহেব বিরক্ত হয়ে বললেন, তোমরা শুধু অভিযোগ করতেই জানো। রাহিমা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। 4 জন স্ত্রী আলাদা আলাদা হয়ে গেল। একসাথে বসে খাওয়া বন্ধ হয়ে গেল, হাসি বন্ধ হয়ে গেল। বাড়ির শান্তি যেন কোথাও হারিয়ে গেল। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিল বাচ্চারা। একদিন করিম সাহেবের ছোট ছেলে তার মাকে জিজ্ঞেস করল, আম্মু, আমাদের বাসায় সবাই এত ঝগড়া করে কেন? এই প্রশ্ন শুনে নুসরাতের চোখ ভিজে গেল। সে বুঝতে পারল, এই অশান্তি শুধু স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ নেই, এটা সন্তানদের মনেও গভীর প্রভাব ফেলছে। এক জুমার দিনে করিম সাহেব মসজিদে গেলেন। নামাজ শেষে মাওলানা সাহেব একটি গুরুত্বপূর্ণ হাদিস বলছিলেন। তিনি বললেন, যার একাধিক স্ত্রী থাকবে আর সে যদি একজনের প্রতি অন্যদের তুলনায় বেশি ঝুঁকে পড়ে, তাহলে কিয়ামতের দিন সে শরীরের এক পাশ ঝুঁকে থাকা অবস্থায় উঠবে। হাদিসটি শুনে করিম সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তার মনে একের পর এক ভেসে উঠতে লাগল রাহিমার ত্যাগ, সালমার কান্না, নুসরাতের নীরব কষ্ট। আর তখনই তিনি বুঝতে পারলেন তিনি সত্যিই অবিচার করছেন। সেদিন রাতে করিম সাহেবের ঘুম আসছিল না। তিনি একা বারান্দায় বসেছিলেন। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ তিনি নিজের মনকে প্রশ্ন করলেন, মানুষ আমাকে ভালো বলে, কিন্তু আল্লাহর কাছে আমি কি সত্যিই ন্যায়বান? এই প্রশ্ন তার হৃদয় কাঁপিয়ে দিল। কারণ পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু নিজের বিবেককে ধোঁকা দেওয়া খুব কঠিন। পরদিন সকালে করিম সাহেব 4 জন স্ত্রীকে একসাথে ডাকলেন। তিনি মাথা নিচু করে বললেন, আমি ভুল করেছি। আমি তোমাদের সবার হক সমানভাবে আদায় করতে পারিনি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পরে রাহিমা শান্ত কণ্ঠে বলল, ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। সালমার চোখ ভিজে উঠল। নুসরাত বলল, ইসলাম আমাদের ন্যায় ও ধৈর্যের শিক্ষা দেয়।
যে ঘরে একসময় ঝগড়ার শব্দ ছিল সেই ঘরে আবার হাসির শব্দ শোনা যেতে লাগল। প্রিয় দর্শক, ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু তার সাথে কঠিন দায়িত্বও দিয়েছে, ন্যায় বিচার। অনেকেই শুধু অনুমতির অংশ দেখে, কিন্তু দায়িত্বের অংশ ভুলে যায়। মনে রাখবেন, যেখানে ন্যায় নেই সেখানে শান্তি থাকে না। পরিবার আল্লাহের একটি আমানত, তাই পরিবারে ভালোবাসার সাথে ন্যায় বিচারও জরুরি। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়বান হওয়ার তৌফিক দান করুন। আমিন।